বিএনপির নামে কেউ চাঁদাবাজি সন্ত্রাস করলে আপনারা ধরে খাম্বার সাথে বেঁধে আমাদের খবর দিবেন, নয় থানায় দিয়ে দিবেন। পুলিশ কিন্তু নীরব, পুলিশ অনেক কার্যক্রমে নীরব। কেন নীরব আমরা বুঝতে পারতেছি না। সন্ত্রাসীর কোনো দল নাই, সন্ত্রাসীকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। যারা সন্ত্রাসী করে মাদকের ব্যবসাও তারাই করে। আমি কিংবা আমার কোনো অফিসার দ্বারা কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। পুলিশের শক্তি হচ্ছে শান্তিপ্রিয় জনগণ। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের সহযোগিতা করব। 17 বছরের এক স্বৈরাচারের পতনের পর এদেশে এখন পুলিশ প্রশাসন একটু কার্যক্রম কম থাকাতে বিশেষ করে মাদক এবং সন্ত্রাসীরা তারা এখানে একটা অভয়ারণ্য তৈরি করে ফেলেছে। কিছু কিশোর সন্ত্রাসী বিগত কয়েক মাস ওই এলাকাতে বাড়ি ঘরে চাঁদাবাজি করছে। তারপর আরেকটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, নানা উৎসবে এলাকার কিছু কিছু বাড়িতে উচ্চ শব্দে ডিজে বাজানো হয় এবং তাদেরকে বাধা দিতে গেলে ঝগড়াঝাটি এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তাই আমরা চাই যে আমাদের সহকারী পুলিশ কমিশনার মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কদমচি রানা মহোদয়, আপনাদের মাধ্যমে আমরা এই ইসলামাবাদ তথা আমাদের পুরো 53 নম্বর ওয়ার্ড জুরাইনবাসী আমরা যেন একটা শান্তির এলাকা হিসেবে আমরা গড়ে নিতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং বিএনপি কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, আগেও দেয়নি, এখনো দিব না, ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপির নামে কেউ চাঁদাবাজি সন্ত্রাস করলে আপনারা ধরে খাম্বার সাথে বেঁধে আমাদের খবর দিবেন, নয় থানায় দিয়ে দিবেন। আমি যতটুকু জানিছি যে এখন ঢাকা মহানগরীতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা গত 15-16 বছর নির্যাতিত ছিল, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের যোগ্যতা থাকার পর পদোন্নতি দেয় নাই, সৎ মেধাবী অফিসারদেরকে এখন ঢাকা মেট্রোপলিটনে আনা হয়েছে। আমি আশা করি আপনারা অতি দ্রুত রমজানের আগেই যেন, কাল থেকে যেন একটা ব্যবস্থা নেন। আমার আপনাদের কাছে এলাকাবাসীর পক্ষে একটা অনুরোধ করছি, আপনারা কি সবাই এটার ব্যাপারে স্যারদেরকে বলেন তো? হ্যাঁ, 5ই আগস্টের পরে আমরা আশা করছিলাম যে এই এলাকায় মাদক অবশ্যই দূর হবে, কিন্তু লেজুর ভিত্তিক বা সিন্ডিকেট রাজনীতি হোক আর যেটাই হোক, অনেকের নাম দিয়ে হোক, যেভাবে হোক, আবারও সেই মাদক আবার নাড়াচাড়া দিয়ে বসছে। শুধু মাদক না, মাদকের সাথে সাথে বিভিন্ন বাড়িঘরে অসামাজিক ভাবে তারা কার্যকলাপ শুরু করছে এবং তারা যেটা করতেছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এখানে পূজা পার্বণ করি, মসজিদে আজান চলে, আমরা সেই আজানে ফলো করি। যদি আমাদের এই মসজিদ কমিটির থেকে সুলতান ভাই, শরীফ ভাই যখনই ডাকে আমরা চলে আসি, আবার আমরা যখন ডাকি যে বিপদ আপদে চলে যায়। শত সহস্র মানুষের আত্মত্যাগ যদি বৃথা যায়, তাহলে বলতেই হয় তরুণ প্রজন্ম জেগে উঠলে যেমন সৃষ্টি হয় নতুন ইতিহাস, আর সেই তরুণরাই বিপদগামী হলে দেশ ও জাতির হয় বড় সর্বনাশ। এই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি কেন? ব্রিটিশ শাসনামল থেকেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে অদ্যাবধি পর্যন্ত পুলিশকে ব্যবহার করা হচ্ছে শাসক গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য। তাদেরকে ব্যবহার করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তারা আদেশ মানতে বাধ্য। 2024-এর পর তো তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আমরা তাদেরকে সহায়তা করতে হবে, পাশে দাঁড়াতে হবে। কিছু হলেই আমাদের এলাকার সমাজ থেকে যেমন একটা ছেলে খারাপ হয়ে যায়, তাই সেই জন্য কিন্তু সমাজ দায়ী নয়। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও যারা কতিপয় খারাপ লোক, তাদের জন্য কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দায়ী করতে পারি না। আমাদের সমাজে যেন গুটিপয়ক দুষ্কৃতিকারী রয়েছে, প্রশাসনে তেমনই কিছু তেলাপোকা রয়েছে। আসলে বলার কিছু নাই। আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে পুলিশ কিন্তু নীরব, পুলিশ অনেক কার্যক্রমে নীরব। কেন নীরব আমরা বুঝতে পারতেছি না। আমার এলাকা বাগানবাড়িতে, আমার বাড়ি বাগানবাড়ি এলাকায় মাদক এবং সন্ত্রাসের একটা নৈরাজ্য চলে রাতের বেলা। সেদিন আমি আমার সাবেক কাউন্সিলর রাত 3টা বাজে ফোন দিছে, আমাদের রাস্তাঘাটের কাজ বন্ধ করে দিছে। রাত 3টা বাজে আমি একা বেরোয় রাস্তার কাজ শুরু করছি, শুধুমাত্র 8-10 জন ছেলে। আমরা বলতে চাই, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশ প্রশাসনকে, আমাদের যে বর্তমান কদমতলী থানার অফিসার ইনচার্জ আছেন আয়ুব ভাইকে বলতে চাই যে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। আমার নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 তারিখের পরে এবং 5 তারিখের আগে আমার ঢাকা 4-এর মাটি ও মানুষের নেতা, জনপ্রিয় জননেতা
ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঘোষণা দিয়েছেন, কোন সন্ত্রাসী, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক বা লোকাল কোন পর্যায়ের কোন সন্ত্রাসী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না, কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের নেতার ঘোষণা, সন্ত্রাসীর কোন দল নাই, সন্ত্রাসীকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। আমি খুব উল্লাসিত ওনার একটা কথা শুনে, সোর্সের ব্যাপারটা কথা হলো যে আমরা ভালো মানুষ থেকে তথ্য নিব, এটা খুব আমাদের ভালো লাগছে। আমরা বিগত দিনে পুলিশ সম্প্রদায়কে দেখেছি হেরোইন বেচে, গাঁজা বেচে, ওই বিক্রেতা হইলো পুলিশের সোর্স থাকে। তো বিক্রেতার বিরুদ্ধে ভালো লোক যখন কথা বলে তখন ওই ভালো লোক হয়ে যায় আসামি, আর খারাপ লোকগুলা মাঠে বুক ফুলায় হাসে আর করে। যারা সন্ত্রাসী করে মাদকের ব্যবসাও তারাই করে, এবং পুলিশের সোর্সের কাজও তারাই করে। আমি ওসি মহোদয়ের কথা শুনে খুব আশ্বস্ত হইলাম। এই জন্য ওনারা কোন রকম বিব্রতকর অবস্থায় পড়লে আমরা হেল্প করবো, ইনশাল্লাহ। আমরা করবো না, সবাই পুলিশকে হেল্প করবো। খারাপ লোক ধরতে গিয়ে যদি বিব্রত অবস্থায় পড়ে আমরা থাকবো, ইনশাল্লাহ। যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সে বিষয়ে আমি আলোকপাত করব, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমি বলার জন্য, এবং আমি আপনাদের জন্য কি করতে পারবো, আপনাদের কাছ থেকে আমি কি চাই। একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, যেটা আমাদের এই দেশে সারা বিশ্ব দেখেছে। 5ই আগস্টের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশের অনেক থানায় পুলিশ ছিল না। আমি এসে জেনেছি কদমতলী থানায়ও কোনো পুলিশ ছিল না 14 তারিখ পর্যন্ত। তো ওই সময়টা এই এলাকার জনগণ থানা পাহারা দিয়েছে। এলাকার জনগণ, এলাকার ভালো মানুষ যারা ছিল, তারা প্রতি পাড়া মহল্লায় আপনারা কাজ করেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করেছেন, মন্দিরও পাহারা দিয়েছেন। আমার কোনো সোর্স থাকবে না, আমার পুলিশ অফিসার যারা আছে তাদের কোনো সোর্স থাকবে না। আমার সোর্স থাকবে, সোর্স মানে উৎস, তথ্যের উৎস। আমার সোর্সের উৎস থাকবে, তথ্যের উৎস থাকবে এই এলাকার জনগণ, এলাকার ভালো মানুষ। এখন আমার যে কথাগুলো মাদকের বিষয়ে কথা আসছে, উত্তরস্বরে বা গান বাজানা যে বাজার বিষয়ে কথা আসছে, তারপরে চাঁদাবাজের ব্যাপারে কথা আসছে, ছিনতাইয়ের বিষয়ে কথা আসছে। গত মাসে আমরা 27 জন ছিনতাইকারী গ্রেপ্তার করেছি। 27 জন ছিনতাইকারী গ্রেপ্তার করে আমরা মামলার চালান দিয়ে আদালতে পাঠিয়েছি, এবং আমি নিজে যোগদান করার পরে আমাদের মাননীয় সিএমএম স্যারের সামনে উপস্থাপন করেছি, স্যার এই ছিনতাইকারীরা এরা জামিনের খুব তাড়াতাড়ি যদি জামিনে মুক্তি পায় তাহলে এরাই আবার এই চিন্তাই করে, নতুন করে চিন্তাইকারী আবার তারা কিছু সৃষ্টিও করে তাদের সাথে। তো সুতরাং আমরা অনুরোধ করব, আবেদন করব, যাতে এই ঢাকা শহরের সাধারণ মানুষের, নাগরিকের, সম্মানিত জনসাধারণের নিরাপত্তার সাথে তাদেরকে যাতে সহজে জামিন না দেওয়া হয়। এই কথাটা আমার বক্তব্য আমি প্রথম বলেছি। আমি এখানে যে কদিন চাকরি করি, আমার থানা এলাকায় আমি অফিসার ইনচার্জ হিসাবে আমি কিংবা আমার কোনো অফিসার দ্বারা কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না, কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। আবার কোনো অপরাধের ব্যাপারে যদি কেউ তদবির করে, সেই তদবির আমি শুনবো না। ওসি সাহেব খুবই আন্তরিক, আপনারা ওনার সহযোগিতা পাবেন, ওনার কাছে সহযোগিতার জন্য যাবেন। আমার দৃঢ় বিশ্বাস উনি আপনাদের সর্বোত্তর সহায়তা করবে। পাশাপাশি আমার যদি কোনো সহযোগিতা লাগে বা ওসি সাহেবকে কোনো ডাইরেকশন দিতে হয়, আপনারা আমার মোবাইল নাম্বার লিখে নিতে পারেন, আমি হয়তো কার্ড নিয়ে আসি নাই, আমাকে ফোন করবেন, আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। কারণ পুলিশ এককভাবে কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারে নাই যদি সে এলাকার জনগণ পুলিশের পাশে না থাকে, পুলিশকে সহায়তা না করে। আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে আগায় যেতে চাই। সেই আগানোর সফলতার দায়িত্ব আমাদের যেমন আছে, আপনাদেরও আছে। এলাকা মাদক নির্মূল করতে গেলে আসলে পুলিশ একার পক্ষে সম্ভব না। ওসি সাহেব তো বলেছেন, আপনারা যদি সহযোগিতা করেন, তথ্য দিয়ে সহায়তা করেন। সোর্স তো আপনার ধান্দাবাজ, ও তো ধান্দা করে, ও আপনার মাদকের সোর্সগিরি করে, মাদক ধরে, ওখান থেকে ভাগ নেয়, যেটা আগে দেখেছি আর কি। এবং এইটা পরবর্তীতে ওই যেখান থেকে মাদক ধরছে ওখানে নিয়ে আবার বিক্রি করে। এই হলে ওর অবস্থান। যার জন্য সোর্স জিনিসটাকে আমিও কখনো পছন্দ করতাম না। আমার চাকরি লাইফে যখন থানায় ওসি ছিলাম বা বিভিন্ন থানায় কর্মরত ছিলাম, এই সোর্স জিনিসটাকে আমি পছন্দ করতাম না, কারণ তাদের চরিত্র যেটা বললাম সেটাই।
কারণ তারা অরিজিনালি মাদক ব্যবসায়ী, তারা ছিনতাইকারী, তারা চাঁদাবাজ, তারা সন্ত্রাসী, সবগুলা পরিচয় তাদের মধ্যে বিদ্যমান। এবং তারা আপনার পুলিশের ছত্রছায়া থেকে এই অপকর্মগুলা করে আসতো। তা আমাদের বর্তমান ডিএমপির প্রশাসন আপনার সোর্সদের প্রশ্রয় দেয় না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাং কাউকে আমরা প্রশ্রয় দিই না। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় যেদিন আমার পোস্টিং হয়, উনি আমাকে সীমিত কয়েকটা কথা বলছেন। সর্বপ্রথম বলছেন মাদক এবং ছিনতাই। এখন বুঝতেই পারেন যে আমার প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি পুলিশ কমিশনার মহোদয়, উনি আমাদেরকে বলছেন মাদক এবং ছিনতাই যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। তা আমরা এই লক্ষ্যে কাজ করছি, মাদক নির্মূল করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করার জন্য, ছিনতাই বন্ধ করার জন্য। সামনে আসন্ন রমজান, মার্কেটগুলোতে অনেক সমস্যার সৃষ্টি হয়, এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সব সময় সোচ্চার থাকব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। পুলিশের শক্তি হচ্ছে শান্তিপ্রিয় জনগণ। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের সহযোগিতা করব। আপনাদের সমাজে আপনাদের এলাকাতে যেই সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ আমরা দূর করার জন্য আন্তরিকভাবে কাজ করব।